আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের হিন্দ সাপোর্ট নিয়ে একটা রিকোয়েস্ট ছিল যে ভাই হিন্দ সাপোর্টের উপর একটা ক্লাস দিয়েন। তো আজকে হিন্দ সাপোর্ট নিয়ে আসলাম। প্রথমে আমরা একটা সহজ হিন্দ সাপোর্টের অঙ্ক সলিউশন করি, তারপরে আস্তে আস্তে কঠিন দিকে যাবো। তো এখন হিন্দ সাপোর্ট থাকলে অঙ্কটা কীভাবে করতে হবে? হিন্দ সাপোর্ট থাকলে আমরা প্রথমত অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, মানে একটা অঙ্ককে দুইটা অঙ্ক বানাই ফেলবো। তাহলে নর্মালি যেভাবে এসএফটিপিএমডি করে সেভাবে এসএফটিপিএম রেখে ফেলবো প্রথমে। এখন এই দুইটা কিভাবে বানাবো অঙ্কটাকে সেটা, এখন কেউ কোনটা কোনটা উপরে দিব, কোন পাশেরটা নিচে দিব, এটা আসলে কোনো রুলস নাই, যার যেভাবে ইচ্ছা উপরে দিয়ে নিচে দিয়ে অঙ্ক করা যায়। তবে আমরা সাধারণত যাতে আমাদের পজিটিভ নেগেটিভের ঝামেলাটা না আসে, এই জন্য আমরা যেটা বেশি স্টেবল ওটাকে নিচে দেওয়ার চেষ্টা করবো। কিভাবে বেশি স্টেবল? যেমন যে দাঁড়াই থাকতে পারে, আমরা দেখি প্রথমে এরকম বিম থাকলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। মনে করেন এটা একটা বিম আমাদের যেটা দিছে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। হ্যাঁ, যে আমাদের এখানে আছে। তো নর্মালি এটাকে যদি আমরা আলাদা করি বা এই জায়গাতে আলাদা করব, এই জায়গাতে যদি আলাদা করি, এটা একটা বিম পাওয়া যাবে আর এইটুকু আরেকটা বিম পাওয়া যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্টিলিভারটা নিজে নিজে দাঁড়াই থাকতে পারে, ও ভেঙে পড়বে না। কিন্তু এই এই বিমটা তো দাঁড়াই থাকতে পারবে না, কারণ ওর এক পাশে সাপোর্ট আছে আর এক পাশে তো সাপোর্ট নাই। তো সুতরাং এখানে কাকে, যে নিজে দাঁড়াই থাকতে পারে সেই তো আরেকজনকে মাথায় নিতে পারবে, ও তো আরেকজনকে মাথায় নিতে পারবে না, তাই না? এইভাবে আমরা চিন্তা করবো জিনিসটা। তার মানে ও কাউকে মাথায় নিতে পারবে না, ও নিজেই তো দাঁড়াই থাকতে পারে না। হ্যাঁ, ও নিজেই দাঁড়াই থাকতে পারে না। তাহলে কি হলো, যে ও এর উপরে দাঁড়াই থাকবে, মানে এর উপরে ও লুটটা দিয়ে দাঁড়াই থাকবে আর এখান থেকে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে পরিমাণ ধাক্কা উপর থেকে আসবে সেম পরিমাণ রিয়াকশন নিচ থেকে আসবে। তো আমরা যদি এদিক দিয়ে মাঝখান থেকে কেটে দেই, এরকম চিন্তা করতে পারি। হ্যাঁ, এই তো এখন আমাদের অঙ্কটা কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এখন আমাদের রিয়াকশন লাগবে কয়টা? তিনটা। যে এ বিন্দু রিয়াকশন লাগবে, বি বিন্দু রিয়াকশন লাগবে, সি বিন্দু রিয়াকশন লাগবে। এটা আরবি, এটাও আরবি, ওটা সেম পরিমাণ হবে, ওইদিকে আরবি হলো এদিকে আরবি। ঠিক তেমনি এইভাবে আমরা অন্যান্য অঙ্কগুলোকেও কেটে নিব। কেটে নিয়ে ক্যান্টিলিভারের সময় যে অংশটা ফিক্সড অংশ সেটাই তো নিচে রাখবো, ওটা উপরে রাখবো। এটা উল্টা পাল্টা করলে সমস্যা নাই। কিন্তু যদি এরকম সিম্পল সাপোর্টেড থাকে তাহলে কি করবো আমরা, সেটাও একটু দেখি। যে মনে করেন এরকম একটা বিম আছে, এটা এরকমই হিঞ্জ আছে, এটা রোলার আছে, বা এটা এরকম আছে। তো এখানে কোনো কারণে এইখানে হিঞ্জ আছে, এখানে কতগুলো লুট আছে, মনে করেন এখানে কতগুলো লুট আছে, থাকতে পারে পি লুট ধরলাম। তাহলে দেখি তো, আশা করি এখন সবাই বুঝে গেছে যে এটা কিভাবে আলাদা করবো। তো আমাদের তো এই হিঞ্জ বরাবর আলাদা আলাদা করতে হবে নর্মালি। হিঞ্জ বরাবর যদি এটা নেই, আলাদা করি, এই বিমটাকে যদি আলাদা করি, তাহলে এই পর্যন্ত এই বিমটা দাঁড়ায় থাকতে পারবে না। সুতরাং যে দাঁড়ায় থাকতে পারে না সে তো আরেকজনকে মাথায় নিতে পারবে না, সে উপরে থাকবে। আর এই পাশটা দাঁড়ায় থাকতে পারতেছে, আমরা দেখতে পাচ্ছি। এই পাশটা যদি আমরা নেই, এই পাশটা যদি আমরা নেই, দেখতে পাচ্ছি এই পাশটা খুব সহজেই দুইটা সাপোর্ট আছে, দুইটা পা আছে, দাঁড়ায় থাকতে পারতেছে। সুতরাং কি করব, সুতরাং ওর জন্য একটা সাপোর্ট দরকার, এদিক থেকে একটা সাপোর্ট চিন্তা করবো আর সেম পরিমাণ বল এদিকে চিন্তা করবো। তাহলে আমরা এই যে দুইটা অংশে ভাগ করে ফেললাম বিম। তার জাস্ট পরে খালি দুইটা অঙ্ক, যে একটা অঙ্ক করবো এটা আর একটা অঙ্ক করবো এটা, দুইটা অঙ্ক জোড়া দিয়ে দিব। কিভাবে আমরা আসতেছি, নর্মালি এখানে রিয়াকশন কয়টা আসবে, এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এখানে একটা। তাহলে এখানে যদি আর এ হয়, এটা কি আর বি হতে পারে, এটা কি হতে পারে আর সি, এটা যদি সি বিন্দু হয় এটা কি আর ডি হতে পারে। এই ক্ষেত্রে চারটা রিয়াকশন আসবে। এইভাবে আমরা যদি ভাগ করে ফেলতে পারি, পরে তো নর্মাল এসএফটিপিএমডি, পরে আমরা যেভাবে এসএফটিপিএমডি করি সেভাবেই করি। বাকিটুকু আগের মতো আমরা যেভাবে এসএফটিপিএমডি করি সেভাবে। যেমন একটা অঙ্ক সলিউশন করি আমরা, এখানে আমরা একটু ভাগ করে নেই। প্রথমে এই অংশটা বুঝতেই পারতেছি, এই অংশটা বেশি স্টেবল, দাঁড়ায় থাকতে পারবো, ওটা দাঁড়াতে পারবে না। তো ওটাকে আমরা উপরে রাখি, এটাকে উপরে রাখলাম। আচ্ছা, 500 কেজি পার মিটার। আর এটাকে আমরা নিচে রাখি। আচ্ছা, এটা এখানে একটা লোড আছে, সেটা হচ্ছে 200। এখন এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে আর এখানে সেম পরিমাণ ধাক্কা নিচ দিকে আসবে। এটা ধরলাম, এটা যদি বি ধরি তাহলে এটা আর বি, এটাও কি আর বি। আর এটা যদি সি ধরি, সি পয়েন্ট, তাহলে এই থেকে রিয়াকশন হবে আর সি। ডিস্টেন্সগুলো উপরে দেওয়াই আছে। এবার আমাদের আকার পালা। তো আমরা সবসময় উপরেরটা রিয়াকশনগুলো আগে বের করবো, কারণ উপরের এই আর বি না পেলে এ বিন্দু রিয়াকশন তো আমরা পাবো না, এ বিন্দুর অজানা আমার রিয়াকশন তো আমরা পাবো না। তো
এখানে আরবি এবং আরসি এখানে মোমেন্ট নিয়েও বের করা যায়, খুব শর্টকাটে খুব সহজেও বের করা যাচ্ছে। যেমন এখানে টোটাল লোড থেকে 2 ভাগে ভাগ করে দিলেই তো আরবি এবং আরসি পাওয়া যাবে, শর্টকাট। যেমন এখানে টোটাল লোড কত আছে, 500 × 10, 500 × 10 5000। তাহলে 5000-এর ও নিবে কি 2500, ও নিবে কি 2500, হিসাব শেষ। আর যদি কেউ মোমেন্ট নিয়ে করতে চান মোমেন্ট নিয়ে করবেন। যেমন আমি এখানে সহজে পেয়ে গেলাম আরবি 2000 এত কেজি আর আরসি ইকুয়াল টু এত কেজি। এখন যদি আপনি এখানে মোমেন্ট নেন বি পয়েন্টে, তাও আরসি বের করা যাবে, একই রেজাল্ট আসবে। যেমন ওটাও দেখাই দিচ্ছি, সামেশন অফ এমবি ইজ ইকুয়াল টু 0। যে মোমেন্ট নেই, এখানে লোড আছে টোটাল কত, টোটাল লোড আছে 5000, 500 × 10, 5000 টোটাল লোড। এটা দূরত্ব হবে 10/2। এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এটা মধ্যবিন্দু দিয়ে ক্লকওয়াইজ ঘোরাবে, আর এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আরসি ইন্টু 10। নর্মালি এগুলো আমরা পারি আগে থেকেই মোমেন্ট নেওয়া। এখানে যদি আমি ক্যালকুলেশন রান করি বা ক্যালকুলেটর চাপ দিই, আমাদের রেজাল্ট কিন্তু ওটাই আসবে। হ্যাঁ, আরসি সমান ওই 2500 কেজি আসবে। তাহলে আবার আরসি যদি পাওয়া যায়, আরবি কি, আরবি হচ্ছে টোটাল লোড 5000, 5000 থেকে 2500 গেলে 2500, এভাবে শর্টকাটে হবে। সুতরাং আমরা যদি সহজ পথ জানি তাহলে তো আর এত কিছু করার দরকার নেই। এখানে যদি আমরা ডাইরেক্ট লিখেও দিই যে আরবি এত, আরসি এত, তাও অঙ্ক হয়ে যাবে। আর যদি কেউ দেখাই দিতে চান যে এত সমান যে 500 × 10/2, মানে অর্ধেক করে দিলেন, তাও চলে। আচ্ছা, আমরা যখন এই দুটো পেয়ে গেলাম, এটা 2500 বসাই দিই, এটাও 2500 বসাই রাখি এখানে। এটাও কি হবে, সেম 2500, ওইদিকে 2500 গেলে নিচ দিকেও কি 2500 আসতেছে। এখন আমাদের আবার এখানে কি দরকার, আর এ দরকার। তাহলে আর এ কত হবে, ক্যান্টিলিভার সাপোর্টের সুবিধা, ক্যান্টিলিভার সাপোর্টের টোটাল লোড গুলোই হচ্ছে এই জায়গার রিঅ্যাকশন। এখানে আর মোমেন্ট নেওয়ার দরকার নাই, কারণ এখানে মোমেন্টটা আমরা জানি না অলরেডি। তো এটা অনেকে ভুল করে ফেলে, এখানে আবার মুভমেন্ট নেওয়া শুরু করে দেয়। না, এখানে মুভমেন্ট না, এখানে যে লোডগুলো আসবে এটা তো আলাদা একটা বিম। এখন এইটুকু আলাদা একটা বিম, আর ওইটুকু আলাদা একটা অঙ্ক। এই বিমের উপর কি কি লোড আসতেছে, 2500 আর 200 কত 2700 লোড আসতেছে। তার মানে রিঅ্যাকশন হবে এই সেম পরিমাণ, টোটাল লোডটাই হবে কি রিঅ্যাকশন, 200 প্লাস 2500। তাহলে এই একটা যেহেতু সাপোর্ট, ও এই সব লোড নিজে বহন করবে, এই জন্য এইখানে রিঅ্যাকশন আসবে কত 2700। এখন যদি আমরা এসএফডি বিএমডি আঁকতে যাই, খুব সহজেই দুইটা অঙ্কের এসএফডি বিএমডি করে ফেলবো। নর্মাল যেভাবে আমরা এসএফডি করতাম সেভাবেই। আমরা প্রথমে কি 2700 পরিমাণ উঠলাম, তো 2700 উঠলাম, এখানে উঠতেছে 2700। হ্যাঁ, এখানে আরে পরিমাণ উঠলাম আর কি, লিখে দিই। মাঝখানে কিছু নাই, সোজা গেলাম, 2700 থেকে 200 গেলে কত 2500। ওকে, পরে সোজা গেলাম, সোজা যাওয়ার পর দেখতেছি এই যে 2500 একবার নিচে নামে, আবার 2500 উপরে ওঠে, বান্দরের মতো বাসবে, নামে আবার উঠে। আমার মোট কথা এখানে নামলে আবার উঠলে তুমি এখানেই থাকবো, কারণ এই 2500 আর এই 2500 একটা প্লাস একটা মাইনাস, ওরা কাটা, যোগ হবে না বিয়োগ হবে না, আমি যেখানে আছি সেখানে। তাহলে এখন এই যে এখানের থেকে যদি আমি ওইদিকে যেতে চাই, ওই অঙ্কের দিকে, আমি তো এখানে আছি, এখানে কততে আছি 2500-তে আছি। 2500-র সাথে এই টোটাল লোডটা কি করতে হবে, নিচ দিকে যাচ্ছে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, ওটা কি করে দিতে হবে, আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে ওইখানে লোড আছে কত 500 × 10, 5000। তাহলে 2500 মাইনাস 500 × 10। তাহলে আমি যদি 2500 থেকে 5000 বিয়োগ করে দিই, মাইনাসের 2500 পাওয়া যায়। তাহলে মাইনাসের 2500, আবার এখানে আছে পজিটিভ 2500, উপরে দিয়ে যাচ্ছে 0 হয়ে গেল। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভ, পজিটিভ। এখানে একটা বিপজ্জনক সেকশন পাওয়া গেছে। তো আমাদের ডিসটেন্স মোটামুটি জানা আছে যে এটা 5 মিটার, এটা 5 মিটার। কিন্তু এখানে এখন কত ডিসটেন্স দিব, এটা শর্টকাট আছে বের করার, যে লম্ব ভাগ বিস্তৃত লোড। যেমন আমরা যে 2500 ভাগ বিস্তৃত লোড কত 500, 5 পেয়ে যাবো। আর এটা যেহেতু দুই দিকে সমান ভাগে ভাগ করে ফেলছে, বা সমান লোড আছে দুই দিকে, এই জন্য এটা মধ্যবিন্দু দিয়ে তৈরি হবে, এটা এমনি বোঝা যায়, বা এখান থেকেও বেরোবে, শর্টকাটে করা যাবে। শর্টকাটে কিভাবে করবো, এই যে লম্বটা নিব, এখানে লম্ব ভাগ ইউনিট লোড, বিস্তৃত লোড বা ইউনিট লোড যেটা আমাদের আছে, এটা দিয়ে বের করে ফেলতে পারি। এই যে ইউনিট লোড দিয়ে বের করে ফেলতে পারি। কারণ এখানে তো অর্ধেক হয়েছে, কিন্তু সবসময় তো আর অর্ধেক হবে না। এখানে আমাদের পাইলাম কত, তাহলে 10-এর অর্ধেক 5 মিটার, এটাও 5 মিটার। বিএমডি যদি আঁকতে যাই, এখন কথা হচ্ছে যদি আমরা এই ক্যান্টিলিভার বিমটার বিএমডি আঁকতে যাই, আমাদের তো এই সাপোর্টের মুভমেন্ট বের করে নেওয়া লাগে। এই সাপোর্টের মুভমেন্ট বের করে আঁকা যাবে। আবার আমরা দেখাইছিলাম, গত ক্লাসেও দেখাইছি, যে ওই পাশ থেকে ওইকে ফেলা যায়। হ্যাঁ, উল্টা, মানে পজিটিভ মান নেগেটিভ হবে, পজিটিভ মান নেগেটিভ হবে, তাইলে আর মুভমেন্ট বের করে প্যারা নিতে হয় না। তো মুভমেন্ট বের করে দেখাই যে আমরা এই পাশ থেকেই আঁকি একদম ফুল ওইদিকে এঁকে যাবো। তাহলে এই জায়গার একটা অজানা মান আছে মুভমেন্ট, কারণ আমরা জানি ফিক্সড সাপোর্টের কি থাকে, মুভমেন্ট থাকে।
তাহলে এটা যদি মোমেন্টটা বের করতে চাই, সামেশন অফ এম ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, এই জায়গার মোমেন্টটা হচ্ছে এম এ ধরে নিছি, ওকে, প্লাস 200 ইন্টু 5 প্লাস 2500 ইন্টু 5 5 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এম এ কত পাচ্ছি যে 200 ইন্টু 5 প্লাস 2500 ইন্টু 10, 200 ইন্টু 5 2500 ইন্টু 10 26,000, মাইনাসের পাচ্ছি, ওটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাসের 26,000। আর এই পয়েন্টে গিয়ে আমাদের কিন্তু বিএমডি ডায়াগ্রামটা 0 হবে, যেখানে হিঞ্জ থাকে ওখানে বিএমডি কি হয় 0 হয়, দেখি আমরা, কারণ এখানে অঙ্ক বিএমডি একবার শেষ হবে আবার এখান থেকে শুরু হবে। তো প্রথমত আমরা মাইনাসের 2600 পাইছি, মাইনাসের 2600 বসালাম, 26,000 সরি, মাইনাসের 26,000, মাইনাসের 26,000-এর সাথে প্লাস দেবো এটার এরিয়া, এটার এরিয়া হচ্ছে কত, এটার এরিয়া হচ্ছে 2700 ইন্টু 5, তাহলে 12,500, মাইনাসের 12,500, 12,500, পরে আবার ওটা যোগ দিব, যোগ 2500 ইন্টু 5, 0-তে গিয়ে মিলে যাবে, আর আমাদের এখানে গিয়ে 0-তে গিয়েই মিলবে, এটা নেগেটিভ হলো। আবার পরেরটা আঁকা শুরু করি, পরেরটা যদি আঁকতে যাই, এটার ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কার্ভ হবে, এখানে যেহেতু হেলানো সরল রেখা, এটা কি হয় কার্ভ হয়, এক ধাপ করে বেড়ে যায়, এগুলো আমরা বেসিক ক্লাসে দেখাইছি, এক ধাপ করে বেড়ে যায়, ধাপগুলা কেমন, যেমন ওগুলা বেসিক ক্লাসে দেখানো হয়েছে আর কি, বা দেখাই আমি, এখানে আমাদের মনে রাখলেই হবে যে এক ধাপ করে বাড়বে, এখানে কার্ভ হলে এখানে মানে এখানে হেলানো রেখা হলে এখানে কি হয় কার্ভ হয়, সোজা রেখা হলে হেলানো রেখা হয় পরের ধাপ, সোজা রেখার পরের ধাপ হেলানো রেখা, হেলানো রেখার পরের ধাপ কি কার্ভ, কার্ভ থাকলে কি আরো কার্ভ, এই আর কি। তো এখানে পরেরটা কি, এখানে 6250 থেকে যদি মাইনাস করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 0, এখানে গিয়ে 0, এই তো আমাদের ডায়াগ্রাম, এটা পজিটিভ লিখে দিতে পারি, এটা এসএফডি ইন কেজি এককে থাকলে কেজি, এটা বিএমডি ইন কেজি মিটার, বিএমডি ইন কেজি মিটার। এখন প্রশ্ন হলো ভাই একটু বড় ধরনের অঙ্ক করি, বড় ধরনের অঙ্ক আসলে কিভাবে করতে পারি। আচ্ছা, আবার অনেক সময় এখানে লোডটা উল্টা দিকেও থাকতে পারে, হ্যাঁ সেটাও করা যাবে, সেটা জাস্ট হিসাব করলে চলে আসবে রেজাল্ট। এবার যদি আমরা একটা সিম্পল সাপোর্টেড অঙ্ক করি, দেখি এটা আমরা ভাগ করতে পারি কিনা বা আলাদা করতে পারি কিনা। সিম্পল একটা অঙ্ক করি, এটা মনে করি এইভাবে আছে, এইভাবে আছে, আচ্ছা এইখানে আছে, ধরে নিই এখানে একটা সাপোর্ট আছে, এখানে মনে করি বিস্তৃত লোড আছে, আর এইখানে একটা লোড আছে। চিত্রটা আমি এঁকে নিচ্ছি, আর এখানে একটা মাঝখানে লোড দিই, মাঝখানে 5000 কেজি দিলাম, দূরত্ব এটা 3 মিটার, এটা 3 মিটার চিন্তা করো, ওকে। তাহলে আমার কি কাজ, আগের মতো এখন প্রথম কাজ হচ্ছে কি করা, চিত্রটাকে আলাদা করা, কে ফিক এ থাকবে, কে স্টেবল, এটা বোঝাই যাচ্ছে। এখন যদি এই বরাবর কাটি, এই বরাবর কাটলে ওর তো পা থাকবে একটা, এই যে ওর শুধু কি পা, এই পাটা থাকতেছে, আর এখানে একটা কি লোড আছে, সেটা কত 5000, তাহলে ও কিন্তু এরকম দাঁড়ায় থাকতে পারবে না, তাহলে ওর জন্য কি দরকার, সাপোর্ট দরকার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ওটা কি নিচে থাকবে, ওইটা কি নিচে থাকবে এইভাবে। আচ্ছা, আমরা চাইলে দাগ টেনে নিতে পারি, এই বরাবর লোডটা আসবে, এই বরাবর লোড আসবে কত 500, এই বরাবর কি আছে সাপোর্ট, এই বরাবর একটা সাপোর্ট, দূরত্বগুলো উপরে লেখা আছে, আর লেখার দরকার নেই। ওকে, তো আমাদের প্রথম কাজ এখন কি করা, এখন প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশন বের করা। এখন যেহেতু এটা আমরা নাম ধরে নিতে পারি, যদি নাম দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকলে আমরা ধরে নিব এ ধরলাম, এটাকে ধরলাম বি, তাহলে এখানে পাওয়া যাবে আরবি, এইটাও সেম পরিমাণ আরবি। আর এটাকে যদি সি ধরি, তাহলে এদিক থেকে রিঅ্যাকশন পাওয়া যাবে কি আর সি, এদিক থেকে রিঅ্যাকশন পাওয়া যাবে, এটা যদি ডি ধরি, এদিক থেকে রিঅ্যাকশন পাওয়া যাবে আর ডি। আমাদের প্রথম কাজ হচ্ছে রিঅ্যাকশনগুলো বের করা। আমি বলছি আগে উপরে একটা রিঅ্যাকশন হিসাব করবো। এখন যেহেতু দূরত্ব সমান, সুতরাং এই পয়েন্টে মোমেন্ট নিয়ে রিঅ্যাকশন বের করা প্যারা নেওয়ার দরকার নেই, খুব সহজে আমরা বলতে পারতেছি আর এ কত এবং আর বি কত। 5000-এর অর্ধেক, এখানে 2500 কেজি, আর এখানে কি 2500 কেজি। কেন অর্ধেকের তো বুঝতেই আছে, যেহেতু দূরত্ব সমান, দুজনের উপরে সেম পরিমাণ লোড যাবে, রিঅ্যাকশন মোমেন্ট নিয়ে করলেও একই রেজাল্টই আসবে।
আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে এখানে 2500 উপরের দিকে উঠতেছে, আবার 2500 কি সেম পরিমাণ নিচের দিকে কাজ করতেছে, অ্যাকশন রিঅ্যাকশন। প্রথমটার কাজ কিন্তু শেষ, আমাদের প্রথমটা রিঅ্যাকশন বেড়ে গেছে। এবার যদি আমরা আর্টস এবং আরটি বের করতে চাই, এখন তো আর অর্ধেক করে দিতে পারবো না। এখন যেহেতু এই দিকে লোড আছে, এখানে একটা লোড আছে, আবার ওইদিকে লোড আছে, এখন তো দুই ভাগে ভাগ করে দিলে হবে না মোট লোড। এখন কি আসবে? মোমেন্ট আসবে। এইখানে একটা লোড আছে, তাহলে এখন যদি আমরা সি পয়েন্টে মোমেন্ট নিই, সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, দেখি সামেশন অফ mc = 0 ক্লকওয়াইজ পজিটিভ। এই সি পয়েন্টে মোমেন্ট প্রথমে এই পাশটা নিই, তাহলে এখানে লোড কত? 200 × 10, মোট কথা 2000 হচ্ছে লোড ওই দিকের, 2000 হচ্ছে টোটাল লোড, ইনটু দূরত্ব হচ্ছে 10 ভাগ, একবারে লোডটা লিখে দিলাম 200 × 10 মানে 2000 লোড, আর দূরত্ব হচ্ছে 10-এর অর্ধেক। আর এদিক থেকে রিঅ্যাকশন আসতেছে নেগেটিভ রিঅ্যাকশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ দিবে, অ্যান্টি আরডি ইনটু কত? 10। আচ্ছা, ওই পাশটা শেষ। এবার যদি এই পাশে আসি, এটা কি ঘুরাবে? এইদিকে ঘুরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, এটাকে কেন্দ্র করে ঘুরাবা, সি পয়েন্টকে কেন্দ্র করে ঘুরাইবো, সি পয়েন্টকে কেন্দ্র করে ঘুরালে এটা কি ঘুরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে -500 ইনটু দূরত্ব কত নেব? 2 মিটার, 2 মিটার। আবার এটাও কি ঘুরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, এইদিকে ঘুরাবে। তাহলে -2500 ইনটু দূরত্ব কত হবে? 4 = 0। তাহলে আমরা যদি আরডি বের করি ক্যালকুলেটরটা চাপ দিয়ে, 2000 ইনটু 5, আচ্ছা, মাইনাস আরডি ইনটু 10, -500 ইনটু 2, -2500 ইনটু 4, শিফট সলভ। আচ্ছা, মাইনাসের 100 পাচ্ছি, যে কোনো রেজাল্ট আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা নেগেটিভ পাইছি, ভালো হয়েছে নেগেটিভ পাইয়া, বোঝাতে একটু সুবিধা হবে। আরডি পাইছি নেগেটিভ, নেগেটিভ দ্বারা বোঝায় নিচ দিকে, এটা তো আমরা পরে এখানে বসানোর সময় দেখাবোই। আর এখন যদি আমরা কি বের করতে চাই? আরসি, তাহলে আরসি কিভাবে বের করা যায়? এভাবে বের করা যায় শর্টকাট, টোটাল লোড মাইনাস কি? আরডি। আচ্ছা, তাহলে টোটাল লোড কত? শুধু ওই অঙ্কের জন্য, এই পাশটুকু না, যখন ওইটা করব তখন শুধু ওটা, যখন এইটা করব তখন শুধু এটা। শুধু এই অঙ্কের জন্য টোটাল লোডগুলো হচ্ছে এখানে 500, এখানে 2500, আর এখানে 200 × 10 মানে 2000। তাহলে টোটাল লোডগুলো হচ্ছে 2500 প্লাস 2000 মাইনাস যে করব মাইনাস আরডি, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 100, কারণ এখানে মাইনাস আরডির মান ছিল -100, আরডির মান যদি বসাই দিই +100। তাহলে দেখি এটা রিঅ্যাকশন কত আসতেছে, যে 2500 প্লাস 500 প্লাস 2000 প্লাস 100। আচ্ছা, তাহলে 5100 মানে 5100 কেজি পজিটিভ। এখন আমরা সবগুলো মান পেয়ে গেছি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মান দিয়ে এখন আমরা কি করব? অঙ্ক করব। নর্মালি আমরা যেভাবে এসএফডিএমডি আঁকি এখন আঁকা শুরু করি। প্রথমে আরে কত পাইছি? 2500 উঠলাম, এখানে মাঝখানে কিছু নাই, সোজা গেলাম, 2500 থেকে 5000 গেলে -2500 সোজা গেলাম। এখানে যে কি হচ্ছে, যে একবার উঠতেছে 2500, আবার নামতেছে, মোট কথা উঠলাম আবার নামলাম, এখানেই থাকবো, 2500তেই থাকবো, আমি 2500তেই কি থাকবো। তো এখন মাঝখানে এখান থেকে এই পর্যন্ত কিছু নাই, গেলাম 2500 থেকে আরো কি 500 নিচ দিকে যাচ্ছে, তাহলে 3000 হয়ে গেল মাইনাসের, সোজা গেল। আবার সোজা যাওয়ার পর এখানে আরসি পরিমাণ উপরের দিকে উঠবে এখন, তাহলে মাইনাসের 3000-এর সাথে প্লাস দেব আরসি পরিমাণ। আরসি কত এখন? এখানে আরসি হচ্ছে 5100, তাহলে 5100 পরিমাণ প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস দিলে হচ্ছে 2100, তাহলে উপরের দিকে পজিটিভ হয়ে 2100 পাচ্ছি। এবার এই 2100 থেকে বাদ হবে কত? 200 × 10 মানে 2000, 2100 থেকে 2000 বাদ দিলে 100 পাবে, মাইনাসের 100। আর আরডি কত পাইছিলাম? আচ্ছা, ও সরি, এটা মাইনাস হয় নাই, 2100 থেকে 2000 গেলে প্লাসের আর কি, প্লাসের 100, এখানে প্লাসের 100, আর আরডি পাইছিলাম -100, সুতরাং এতে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাস 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 প্লাস, সম্পূর্ণ বানাই অঙ্কটা করছি, দেখে মিলে কিনা লাস্ট। না মিললে তো অঙ্ক হবে না, হ্যাঁ, 0 0 না মিললে তো অঙ্ক হবে না। এসএফডি কিন্তু সব অঙ্কই মিলে যাবে, ভুল করলেও এসএফডি মিলে যাবে। বিএমডিতে যদি না মিলে তাহলে অঙ্কটা হয় না, বুঝা যাবে। বিএমডিটাই আমাদের মেন। আচ্ছা, তাহলে দেখি বিএমডিটা। এখানে কি 2500 ইনটু দূরত্ব কত? 3, আমরা এরিয়া বের করব 2500 ইনটু 3। এখানে ঝামেলা কম, ডাইরেক্ট খালি আমরা এরিয়া থেকে বের করি, এটা সোজা হলে এটা হেলানো, তাহলে 7500 থেকে আবার বিয়োগ হবে 7500, এখানে যায় 0 হবে, এখানে
স্বাভাবিকভাবে 0 হয়। 0 হওয়ার পর 2500 ইন্টু আবার এখানে দূরত্ব আছে 2, তাহলে এটার এরিয়া আর কি, এটার এরিয়া 2500 ইন্টু দূরত্ব আছে 2, 2500 ইন্টু 2 5000, মাইনাসের 5000, আমরা মাইনাসের 5000 উঠাই রাখি। মাইনাসের 5000 এর সাথে মাইনাস আরো 3000 ইন্টু 2, মাইনাসের আরো 3000 ইন্টু 2, তাহলে মাইনাস 11000, মাইনাসের 11000, মাইনাস 11000 সাথে এটা কি হবে এখন প্লাস হবে, এটা কি হয়ে যাবে প্লাস হবে। দেখি কি হয়, প্লাস ওটা দুটোর গড় করব 2100 প্লাস 100 ভাগ 2 ইন্টু দূরত্ব হচ্ছে 10, 0 হয়ে গেছে। আর কি হবে এখানে যেহেতু হেলানো রেখা আছে, এখানে কি হবে কার্ভ হবে, এখানে কি হবে কার্ভ হবে। মিলে গেল, তাহলে মিলে গেছে মানে কি আমাদের অঙ্কটা হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। মেন কথা হচ্ছে যখন হিন্স থাকবে, হিন্স বরাবর অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করে দুইটা অঙ্ক বানাই ফেলবো। দুইটা অঙ্ক হলে এখানে 4টা রিঅ্যাকশন আসছে, দুইটা অঙ্ক হলে স্বাভাবিকভাবে এই অঙ্ক একবার করবো, এই অঙ্ক একবার করবো, ওকে হয়ে যাবে। আর এগুলো কখন কি হয়, এগুলো নতুনরা তো বুঝবে না, নতুনরা আস্তে আস্তে শিখতে হবে যে কি থাকলে কি হয়, যে হেলানো রেখা থাকলে কখন কার্ভ হয়, কখন সোজা যায়, এগুলো তো আর বেসিক ক্লাসে বোঝাতে হবে, এই ক্লাসে তো বোঝানো যাচ্ছে। তো আশা করি যাদের হেন্স নিয়ে সমস্যা ছিল, সমস্যাটা কেটে যাবে। যে কোনো অঙ্ক করো, দুইটা অঙ্ক বানাই ফেলবা, প্রথমত দুইটা অঙ্ক বানাই ফেলবা। যে বেশি স্টেবল তাকে নিচে রাখবা, যে পড়ে যেতে চাচ্ছে ভেঙে তাকে উপরে রেখে সাপোর্ট দিবা, শেষ কথা। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। তোমাদের প্রবলেম থাকলে, কোনো রিকোয়েস্ট থাকলে জানাবা, কোন অঙ্কটা করে দিতে হবে করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।